আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হবে আমাদের অষ্টম পাঠ। অষ্টম পাঠ আরবি হলো আদ-দারসুস সামিনু। আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ। এটা ফা, এটা মিম, এটা নুন। আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ। তো আপনারা মুখে মুখে কয়েকবার বলতে থাকেন এরকম, আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ, আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ, আদ-দারসুস সামিনু অষ্টম পাঠ। এটা বারবার আওড়ে মুখে, তারপর মুখস্থর মতো হয়ে যাওয়ার পর পিছনেরটা ছেলেদেরকে জিজ্ঞাসা করি যে সপ্তম পাঠ আরবি কি, আদ-দারসুস সাবিউ, ষষ্ঠ পাঠ আদ-দারসুস সাদিসু। এরপরে এই যে এখানে এই একটা ছকের মতো আছে, এটাকে মুখস্থ করিয়ে দেওয়া হয়। এখানে একটু বোঝার বিষয় হলো যে এখানে লেখা আছে আল মাসজিদু মানে মসজিদ। এখানে মসজিদটি বলার দরকার নেই। আমরা এখানে আরেকটা কথা মনে রাখি যে যদি বলি একটি বই, তাহলে কিতাবুন নাকিরা হবে শব্দটা, মানে অনির্দিষ্ট একটি বই, আর একটি বাংলা এখানে নাকিরার আলামত। আর যদি বলি বইটি, তাহলে আল কিতাব, আলিফ লামটা মারিফার আলামত, মারিফা হয়ে গেল, আর বাংলায় টি এটা মারিফার আলামত। কিন্তু একটি বা টি বাদ দিয়ে যখন শুধুমাত্র শব্দটার কথা বলবো, যেমন মসজিদ, সেক্ষেত্রে এটার আরবি হবে আল মাসজিদ, আলিফ লাম যোগ হবে, মানে তখন আর শব্দটা নাকিরা থাকবে না, আলিফ লাম যুক্ত হবে। এই বিষয়টা মনে রাখবেন যে যখন কোন শব্দকে একটি বা টি কোনো মারিফা বা নাকিরার আলামত ছাড়া বলতে বলা হয়, তখন সেটার আরবিতে এটা শুরুতে আলিফ লাম আসবে। যেমন যদি বলি কলম, আল কলামু, তো অনুরূপভাবে। তো এখন আমরা এটাকে এইভাবে মুখস্থ করব। আল মাসজিদু মসজিদ, ফিল মাসজিদি মসজিদে। আল মাসজিদু মানে মসজিদ, আর ফিল মাসজিদি মসজিদে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আল মাসজিদু এখানে দালের শেষে পেশ হয়েছে, দম্মা হয়েছে, কিন্তু যখন শুরুতে ফি আসছে, ফিল মাসজিদি, দালটা ওই পেস্ট দম্মাটা বা পেশটা এখানে জের হয়ে গেছে বা কাসরা হয়ে গেছে। তো এখানে যে কথাটা মনে রাখবেন যে ফি যে শব্দের শুরুতে আসবে সেই শব্দের শেষে জের হবে। ফি যে শব্দের শুরুতে আসবে সেই শব্দের শেষে জের হবে, এই কথাটা মনে রাখবেন। আর ফি দ্বারা কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝায়। তো এখন আপনারা আগে ছকটা মুখস্থ করেন। আল মাসজিদু মসজিদ, ফিল মাসজিদি মসজিদে, আল করিয়াতু গ্রাম, ফিল করিয়াতি গ্রামে, ফিল করিয়াতি তি জের হয়েছে কেন, আল করিয়াতু এখানে এটা জের হয়েছে কেন, ফি আসার কারণে। ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা। দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কিসের, ইদাফাতের, শিক্ষকের কামরা, গুরফাতুল মুআল্লিমি। তো দেখেন মুদাফ মুদাফুন ইলাইহি, এখানে মুদাফের শুরুতে ফি আসছে, ফি গুরফাতিল মুআল্লিমি। এখানে যে দুইটা শব্দের নিচে জের, এই গুরফাতি এর শেষে জের হলো, এই যে এই গুরফাতু থেকে গুরফাতি হয়েছে ফি আসার কারণে, আর আল মুআল্লিমি জের হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। মুদাফুন ইলাইহি এর শেষে জের হয় যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, মুদাফুন ইলাইহি। তো গুরফাতু মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে আল মুআল্লিমি এর শেষে জের হয়েছে, আর গুরফাতি এর শেষে জের হয়েছে এই গুরফাতু শব্দের শুরুতে ফি আসার কারণে। তো অর্থ কি, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। শিক্ষকের কামরা আর শিক্ষকের কামরায় ভিন্নতা রয়েছে। সুকুল করিয়াতি গ্রামের বাজার, সুকু মুদাফ শেষে এক পেশ হয়েছে, তানবিন হয়নি। তো সুকুল করিয়াতি গ্রামের বাজার, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। এখানে সুকুর পরিবর্তে এখানে জের হয়েছে কেন, সুকি কেন হয়েছে, ফি আসার কারণে মুদাফের শুরুতে। আর আল করিয়াতি এর শেষে জের হয়েছে এই সুকু মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। আশা করি বুঝবেন বিষয়টা। ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, গুরফাতুকা তোমার কামরা, ফি গুরফাতিকা গুরফাতু থেকে গুরফাতি হয়ে গেছে ফি আসার কারণে।
ফি গুরফাতিকা তোমার কামরায়, কোন মুজাক্কারকে লক্ষ্য করে, কোন ছেলেকে বা পুরুষকে লক্ষ্য করে বললে। আর গুরফাতু কি কোন মুআন্নাসকে লক্ষ্য করে যদি বলেন গুরফাতু কি, মুদাফ মুদাফুন ইলাইহি, এখানে দমির মুদাফুন ইলাইহি। তো এর শুরুতে যখন ফি আসে, ফি গুরফাতিকি, এ কা কি দেখেন ঠিকই আছে, শুধুমাত্র যেই শব্দটা শুরুতে ফি আসবে সেই শব্দটা শেষে জের আসবে। ফি গুরফাতিকি তোমার কামরায়, এটা মুযাক্কারের জন্য, এটা মুআন্নাসের জন্য। গুরফাতুহু তার কামরা, ফি গুরফাতিহি তার কামরায়। এই যে হু, হু এর শুরুতে এসে পূর্বের হরফে যদি জের আসে কোনো কারণে, যেমন এখানে ফি এর কারণে শব্দটা শেষে জের হওয়ার কারণে হু এর শুরুতে এখানে জের এসেছে, তো এখানে হুটা হি হয়ে যাবে। এই বিষয়টাও মনে রাখবেন যে হু এটা একটা দমির, এই দমিরের পূর্বে যদি জের থাকে তাহলে হুটা কি হয়ে যায়, হি হয়ে যায়, হি। তো ফি গুরফাতুহু তার কামরা, ফি গুরফাতিহি তার কামরায়, গুরফাতুহা তার কামরা, ফি গুরফাতি হা তার কামরায়। তো এতটুকু কথা মাথায় রেখে এই এতটুকু বারংবার পরে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। ছেলেদেরকে এতটুকু পড়িয়ে দিয়ে নির্দেশনা দেওয়া হয় যে তোমরা বারংবার এইভাবে পড়তে থাকো। আল মাসজিদু মসজিদ, ফিল মাসজিদি মসজিদে, আল করিয়াতু গ্রাম, ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, সুকুল করিয়াতি গ্রামের বাজার, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, গুরফাতুকা তোমার কামরা, ফি গুরফাতিকা তোমার কামরায়, গুরফাতুকি তোমার কামরা, ফি গুরফাতিকি তোমার কামরায়, গুরফাতুহু তার কামরা, ফি গুরফাতিহি তার কামরায়, গুরফাতুহা তার কামরা, ফি গুরফাতি হা তার কামরায়। দেখেন এখানে যতগুলো মুদাফ আছে সবগুলো মুদাফের শেষে এক পেশ, কিন্তু ফি এই মুদাফের শুরুতে ফি আসার কারণে প্রত্যেকটা পেশ জের হয়ে গেছে ফি আসার কারণে, এই কথাটা মনে রাখবেন। আর ফি কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝায়, ব্যাস এতটুকু বারংবার আপনারা পড়ে একেবারে মুখস্থ করে ফেলবেন। প্রত্যেক ছাত্রের কাছ থেকে এখানে যতটুকু আছে এতটুকু মুখস্থ শোনার পর এরপরে মুখে মুখে অনেক তামরিন করি আমরা, দর্শে ক্লাসে অনেক তামরিন করি। যেমন বলি যে একটি না, কামরা আল গুরফাতু, কামরায় ফিল গুরফাতি, ব্যাস শুধুমাত্র এই ফি এর ব্যবহার দিয়ে এরকম অনেক, বাক্স আসুন্দুক, বাক্সে, ফিস সুন্দুকি, এরকম বিভিন্ন শব্দ দিয়ে তামরিন করার পর কিছুক্ষণ তারপর এখানে একটা ডাইসের মতো আছে, এই এতটুকুকে খুব ভালোভাবে মুখস্থ করানো হয়, মানে এখানে এটা জুমলায় পরিণত করা হয়েছে। দেখেন আপনারাও এরপরে এতটুকুকে ভালোভাবে মুখস্থ করার পর এইটাকে বারংবার করতে থাকেন। ফিল মাসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে, মসজিদে একজন লোক আছে। এই যে আছেটা এখানে ব্র্যাকেটে আছে না, তো আছের আরবি কিন্তু এখানে নেই, তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না, তো উজ্জ আছে, এই আছের আরবি এখানে উজ্জ আছে। আর রজুলু ফিল মাসজিদি, লোকটি মসজিদে আছে। তো এখানে একটা কথা বলে রাখো যে আপনার আইন্দা আমামা ওয়া খালফা তাহতা ফাওকা বিজানিবি, সম্ভবত এটা সপ্তম দর্শে গিয়েছিল, হ্যাঁ এটা গিয়েছিল সপ্তম দর্শে। তো এই সপ্তম দর্শের মতো এটা এখানে এই কথাটা মনে রাখবেন যে ফি এবং আচ্ছা ফি এর আগে পরিচয় বলি। ফি এর পরিচয় হলো এটাকে হরফুল জার বলে, মানে এ যে শব্দের শুরুতে আসে সেই শব্দের শেষে জের দেয়, এজন্য এটার নাম হলো হরফুল জার। ফি এর মতো আরো 16টা শব্দ রয়েছে যেগুলো কোনো ইসিম বা কোনো নামের শুরুতে এসে তার শেষে জের দেয়, তো এগুলোকে হরফুল জার বলে, একটাকে হরফুল জার বলে। তো ফি এর পরিচয় হলো ফি হরফুল জার, আর ফি এর পরে যে শব্দটা হবে, যে শব্দে ফি জের দেবে সেই শব্দটাকে বলা হয় মাজরুর। আর হরফুল জার মাজরুর মিলে সবসময় খবরের অংশ হবে। আর ইনদা আমামা যেরকম মুদাফ মুদাফুন ইলাইহি মিলে সবসময় যে অংশেই থাক সেই অংশ খবর হয়, অনুরূপভাবে ফি এটা যে অংশে থাকবে ফি তার হরফুল জার এবং তার মাজরুর মিলে সবসময় খবরের অংশে হবে। এতটুকু মনে রাখে এখন আপনার কাজ হলো গিয়ে এতটুকুকে মুখস্থ করে ফেলা। ছেলেদেরকে এতটুকু 1-2 বার পড়িয়ে দেওয়ার পর প্রায় 5-7 মিনিট 10 মিনিট সময় দেওয়া হয় যে বারংবার এভাবে পড়তে থাকো। ফিল মাসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মাসজিদি, লোকটি মসজিদে আছে। ফিল মাসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মাসজিদি,
লোকটি মসজিদে আছে। এভাবে বারংবার প্রায় 10 মিনিট 15 মিনিট পর একেবারে মনের মধ্যে গেঁথে যায়, এটা একটা ডাইসের মতো। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখানে এভাবে তারপরে বিভিন্ন শব্দ দিয়ে আমরা মুখে মুখে তামরিন করি সামনে এবারত চলারও আগে। যেমন বললাম যে বাক্সে একটি হার আছে, তো বাক্সে আরবি কি? ফিস সুন্দুকি, একটি হার একদুন। তো বাক্সে একটি হার আছে, ফিস সুন্দুকি একদুন। ওই আছের আরবিতে আছে, এটা সামনে বুঝিয়ে দেওয়া হবে, এখন বোঝানো হবে না। আচ্ছা, হারটি বাক্সে আছে। আল আকদু ফিস সুন্দুকি, এরকম একটা উদাহরণ দিলাম। এইভাবে বিভিন্ন ভাবে তামরিন করা হয়। তামরিন করার পর ছেলেদেরকে সামনে চলতে বলা হয়। তো এই নমুনা অনুযায়ী সামনে ছাত্রদেরকে ইবারত পড়তে বলা হয়। তো একজন দাঁড়ায়, তো তার সাথে সাথে বাকি ছাত্ররাও পড়তে থাকে। তো আমি আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে হল করে একে অপরকে বারংবার পড়াতে থাকবেন এবং নিজেরা প্রচুর পরিমাণে এই নমুনা অনুযায়ী তামরিন করবেন। তো শুরু করছি, বিসমিল্লাহ। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। এখানে ফি হরফুল জার, আল গুরফাতি মাজরুর। হরফুল জার মাজরুর মিলে খবর, কারণ ফি যে অংশে থাকবে সেই অংশ সবসময় খবর হবে। আর মিসবাহুন এখানে মুক্তাদা, আর মুক্তাদা এবং খবর মিলে জুমলা। তো জুমলার ব্যাপারটা তো আগেও বলেছিলাম, যখন একটা বাক্য পরিপূর্ণ হয় তখন তাকে জুমলা বলে। জুমলার মধ্যে দুটি অংশ থাকে, মুক্তাদা এবং খবর। সাধারণ নিয়ম হলো যে মুক্তাদা আগে আসবে, খবর পরে আসবে, কিন্তু ব্যতিক্রম কিছু জায়গাও আছে। যেমন ওই যে ইনদা, মামা, ওরা, ফলফার কথা বলেছিলাম, আর এখানে ফি, এই দুইটা বিষয় মনে রাখবেন। তো এখানে হরফুল জার মাজরুর মিলে খবর হয়েছে, আর মিসবাহুন এখানে মুক্তাদা। কিন্তু এখানে দেখেন আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় আছে। এখানে আল মিসবাহ মুক্তাদা, আর ফিল গুরফাতি হরফুল জার মাজরুর মিলে খবর। ফি এখানে হরফুল জার, আল গুরফাতি মাজরুর। হরফুল জার মাজরুর মিলে খবর, আর মুক্তাদা খবর মিলে জুমলা। এভাবে প্রত্যেকটা। তো আমি এবার চলে যাচ্ছি সামনে। ফিস সুন্দুকি ইয়াকদুন, বাক্সে একটি হার আছে। ফিস সুন্দুকি ইয়াকদুন, বাক্সে একটি হার আছে। প্রত্যেক জায়গায় খেয়াল করবেন যে ফি যে শব্দের শুরুতে আসে সেই শব্দের শেষে জের হচ্ছে। যে শব্দের শুরুতে ফি আসছে সেই শব্দের শেষে জের হচ্ছে। ফিটার নাম হলো কি হরফুল জার, আর যে শব্দকে ফি জর বা জের প্রদান করে সেই শব্দটাকে বলা হয় মাজরুর, তারকিবের পরিভাষায় বা বাক্য বিশ্লেষণের পরিভাষায়। আর আরো একটা কথা বলে দিই যে মুক্তাদা এবং খবর উভয়ের এরা হলো গিয়ে দম্মা হওয়া বা পেশ হওয়া। যেমন এখানে আইকদুন, এটা পেশ হয়েছে কেন? খবর এখানে মুক্তাদা হওয়ার কারণে। আচ্ছা, আল আকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সে আছে। আল আকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সে আছে। আর যত জায়গায় ফি আছে সব জায়গায় আছে এটা উজ্জু থাকবে। আরবিতে এখানে উজ্জু আছে, এই আছের আরবি, তো বাংলা এটা উল্লেখ হবে। ফিল হাদিকতি সাজারাতুন, সাজারাতুন মানে গাছ, সাজারাতুন মানে গাছ, একটি গাছ। আপনারা যদি শব্দটা নতুন হয়ে থাকে তো বারংবার আওড়ে নিন মুখে, যে সাজারাতুন একটি গাছ, সাজারাতুন একটি গাছ, সাজারাতুন একটি গাছ। আচ্ছা, এবারত চলে। এবারত মানে এই যে বাক্যগুলো। ফিল হাদিকতি সাজারাতুন, বাগানে একটি গাছ আছে। ফিল হাদিকতি সাজারাতুন, বাগানে একটি গাছ আছে। আর সাজারত ফিল হাদিকতি, গাছটি বাগানে আছে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, ইহা একটি ছোট গ্রাম। এখানে হাযিহি মুবতাদা আর ক্বরিয়াতুন সগীরাতুন দুটো শব্দের মধ্যে মাউসুফ সিফাতের সম্পর্ক। তো মাউসুফ, ক্বরিয়াতুন মাউসুফ আর সগীরাতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। ফি হাযিহিল ক্বরিয়াতি, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে ইসমুল ইশারা মুশাররুন ইলাইহির শুরুতে যদি ফি আসে, সেক্ষেত্রে মুশাররুন ইলাইহি যেটা হবে সে মুশাররুন ইলাইহির শেষে জের হবে। এখানে হাযিহিল ক্বরিয়াতু মানে এই গ্রাম, আর ফি হাযিহিল ক্বরিয়াতি মানে এই গ্রামে। এখানে ফিটা জের দিয়েছে আল ক্বরিয়াতি শেষে। এই বিষয়টাও এখানে নতুন ভাবে মনে রাখবেন, নতুন আসলো যে ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি যেখানেই আসুক, ইসমুল ইশারা মুশাররুন ইলাইহির শুরুতে যদি ফি আসে বা হরফুল জার আসে, তো সেই ক্ষেত্রে মুশাররুন ইলাইহি যেটা হবে সেইটার শেষে জের হবে। যেমন এখানে হবে ফি হাযিহিল ক্বরিয়াতি মাসজিদুন কদীমুন। এখানে মাসজিদুন কদীমুন মাউসুফ সিফাতের সম্পর্ক। তো মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা হয়েছে, আর যেহেতু ফি যে অংশে থাকে সেই অংশ খবর হয়, তো ফি এখানে হরফুল জার, হাযিহি ইসমুল ইশারা, আল ক্বরিয়াতি মুশাররুন ইলাইহি।
আগে একবার বলেছিলাম, যখন ইসমুল ইশারার পরের শব্দটা আলিফ লাম যুক্ত হয় তখনই সেখানে তারকিবে মুশারুন ইলাইহি হয়, আর ইসমুল ইশারার মুশারুন ইলাইহি মিলে কোনো কিছু একটা হুকুমে হয়। যেমন এখানে মাজরুর হয়েছে, ফি হরফুল জারের মাজরুর হয়েছে, তো হরফুল জার মাজরুর মিলে এখানে খবর, আর মসজিদুন কদিমুন মাউসুফ সিফাত মিলে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। তো ফি হাদিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে, আছে বা রয়েছে। ফি হাদিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে একটি পুরনো মসজিদ রয়েছে। ফি সুকিল আচ্ছা, দুক্কানুন মানে দোকান, দুক্কানুন দোকান, দুক্কানুন দোকান, দুক্কানুন মানে দোকান। তো ফি সুকিল করিয়াতি, এখানে মুদাফ মুদাফুন ইলাইহির শুরুতে ফি আসছে। ফি সুকিল করিয়াতি, ফি বাদ দিয়ে এখানে ছিল সুকুল করিয়াতি, সুকু মুদাফ আল করিয়াতি মুদাফুন ইলাইহি, তো সুকু এর শুরুতে ফি আসার কারণে সুকু সুকি হয়ে গেছে। ফি সুকিল করিয়াতি দুক্কানুন সগীরুন, গ্রামের বাজারে, গ্রামের বাজার, আর ফি আসার কারণে গ্রামের বাজারে, এখানে একারটা ভিতরে বোঝাচ্ছে। গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে, মাউসুফ সিফাতের সম্পর্ক, দুক্কানুন সগীরুন মাউসুফ সিফাত, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি সুকিল করিয়াতি দুক্কানুন সগীরুন, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। এরপরে ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, কিতাবুন ওয়া কলামুন, হাকিবাতু আয়েশাতা মানে আয়েশার ব্যাগ, আর ফি হাকিবাতি আয়েশাতা মানে আয়েশার ব্যাগে। হাকিবাতু থেকে এখানে হাকিবাতি হয়েছে কেন? ফি আসার কারণে। ফিটার পরিচয় কি? ফি এখানে হরফুল জার, হাকিবাতি মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাইহি, মেয়ে নাম মুদাফুন ইলাইহি হলে তার শেষে এক জবর হয়। তো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, আর কিতাবুন এখানে মাতুফুন আলাই, ওয়াও হরফুল আত, আর কলামুন মাতুফ, যতটুকু একই হুকুমে এবং মাঝখানে যদি ওয়াও আসে ততটুকুর মধ্যে আতফ হয়। আর আতফের প্রথম অংশকে বলা হয় মাতুফুন আলাই, আর পরের অংশকে বলা হয় মাতুফ, আর ওয়াওটাকে, ওয়াওটার মাধ্যমে আতফ হয়, তো ওয়াওটাকে বলা হয় হরফুল আত। তো মাতুফুন আলাই, হরফুল আত এবং মাতুফ মিলে এখানে মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলা। তো ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। শুধুমাত্র মুবতাদা কতটুকু এখানে? আল কিতাবু ওয়াল কলামু মুবতাদা, খবর কতটুকু? ফি হাকিবাতি আয়েশাতা, পুরাটা খবর। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। এখানে আল কিতাবু মাতুফুন আলাই, ওয়াও হরফুল আত, আল কলামু মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে এখানে মুবতাদা। ফি হরফুল জার, হাকিবাতি মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার ও মাজরুর মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, এখানে আয়েশা সম্পর্কে বলা হয়েছে যে আয়েশা তার কামরায় আছে। এই হা দমিরের মার্জা ফিরেছে আয়েশার দিকে, হা দমির এখানে আয়েশাকে বুঝিয়েছে। তো আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কামরায় আছে, এখানে আয়েশাতু মুবতাদা, ফি হরফুল জার, গুরফাতি মুদাফ, হা দমির এখানে মুদাফুন ইলাইহি, তার কামরায়, আয়েশা তার কামরায় আছে। তো মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরায়, তার কামরা, গুরফাতুহা মানে তার কামরা, ফি গুরফাতিহা তার কামরায়, তার কামরায়, মনে রাখবেন কিন্তু ফি যে শব্দের শুরুতে আসে সে শব্দের শেষে জের হবে। তো ফি গুরফাতিহা তার কামরায়, মিরওয়াহাতুন জাদিদাতুন একটি নতুন পাখা আছে। তো এখানে ফি হরফুল জার, গুরফাতি মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, আর মিরওয়াহাতুন জাদিদাতুন মাউসুফ সিফাত, মিরওয়াহাতুন মাউসুফ, জাদিদাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে এখানে মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলা।
ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদীদাতুন, তার কামরায় একটি নতুন পাখা আছে। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, সাইয়ারাতু মাহমুদিন এখানে মুদাফুন মুদাফ মুদাফুন ইলাইহি, এখানে হাযিহি এটা ইসমুল ইশারাটা এখানে মুবতাদা হয়েছে। তো হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের কার, এটা একটা পরিপূর্ণ বাক্য। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের কার। হাযিহি মুবতাদা, সাইয়ারাতু মুদাফ, মাহমুদিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা হয়েছে। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার কারে আছে। এখানে হুয়া দমিরের মারজাউ মাহমুদ আর হি দমিরের মারজাউ মাহমুদ, মাহমুদ কি বুঝিয়েছে দোনো দমির। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার কারে আছে, সে তার কারে আছে। সাইয়ারাতুহু মানে তার কার, আর ফি সাইয়ারাতিহি মানে তার কারে, একার মানে ভিতরে বুঝাবে, যেভাবে আপনি বুঝান। তার কারে মানে তার কারের মধ্যে আছে। ফি কলবিল মুমিনি নূরুন, আচ্ছা নূরুন মানে আলো, নূরুন মানে আলো, আর যুলমাতুন মানে অন্ধকার। কয়েকবার আপনারা এটাকে ইয়া করতে পারেন যে নূরুন আলো, যুলমাতুন অন্ধকার, নূরুন আলো, যুলমাতুন অন্ধকার, নূরুন আলো, যুলমাতুন অন্ধকার। তো ফি কলবুন মানে হৃদয়, কলবুন মানে হৃদয়, তো কলবুল মুসলিমি মানে মুসলিমের হৃদয়, আর ফি কলবিল মুসলিমি মানে ফি কলবুল থেকে ফি আসার কারণে কলবি হয়েছে। ফি কলবিল মুসলিমি, এখানে আল মুসলিমিতে জের হয়েছে কলবু মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, কলবি এর শেষে জের হয়েছে ফি আসার কারণে। ফি কলবিল মুসলিমি নূরুন মানে মুসলিমের হৃদয়ে, মুসলিমের হৃদয়ে নূর আছে। আফি কলবিল কাফিরি যুলমাতুন, এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। কত সুন্দর বাক্যটা। ফি কলবিল মুসলিমি নূরুন, এখানে নূরুন মুবতাদা। আফি কলবিল কাফিরি যুলমাতুন, এখানে যুলমাতুন মুবতাদা। আর ফি এই অংশ দুইটা বাক্য এখানে এর মাধ্যমে আতফ হয়েছে, জুমলা জুমলার উপরে আতফ হয়েছে। তো ফি যে অংশ হবে সেই অংশ খবর হবে। এখানে ফি হরফুল জার, কলবি মুদাফ, আল মুসলিমি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, আর নূরুন মুবতাদা, মুবতাদা খবর মিলে পুরাটা মাতুফুন আলাইহি। অ হরফুলাত ফি এখানে হরফুল জার, কলবি মুদাফ, আল কাফিরি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, আর যুলমাতুন মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলা। পুরা জুমলা আবার ওর পরবর্তী অংশ মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ, বাস জুমলা আর জুমলার উপর আতফ হয়েছে। আবার বলছি ফি কলবিল মুসলিমি নূরুন আফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলিমের হৃদয়ে নূর আছে এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি, কিতাবুল্লাহি মানে আল্লাহর কিতাব, আর ফি কিতাবিল্লাহি, ফি কিতাবি, ফি কিতাবিল্লাহি কেন জের হয়েছে এখানে কিতাবের শেষে, শুরুতে ফি আসার কারণে। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে, কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন গল্প ঘটনা, কিসসাতুন মানে গল্প ঘটনা, কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর গল্প আছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর ঘটনা আছে। সম্ভবত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কথা বলা হয়েছে। সবচাইতে সুন্দর পৃথিবীতে যত নাটক সিনেমা যত কিস্সা কাহিনী আছে এর মধ্যে সবচেয়ে, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন যে এটা সবচাইতে সুন্দরতম ঘটনা। যাই হোক, এটা অন্য কথা। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর ঘটনা আছে। কিসসাতুন জামিলাতুন এখানে মাউসুফ সিফাত। ফি হরফুল জার, কিতাবি মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, কিসসাতুন মাউসুফ, জামিলাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলা। কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আল মাদিনাতুল মুনাওয়ারাতু, এটা একটা নতুন বিষয় যে মারিফা মাউসুফ সিফাত। তো এটা দরকার নেই, আমরা একভাবে এটা একটা নাম হিসেবে ধরে নিই যে আল মাদিনাতুল মুনাওয়ারাতু, এটা শুরুতে ফি আসার কারণে ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি হয়েছে, জের হয়েছে। মাউসুফ সিফাত দুটোটা একই হুকুমে থাকে। তো আল মাদিনাতুল মুনাওয়ারাতু মানে মদিনা মুনাওয়ারা আমরা বাংলায় বলি না, সেই মদিনা মুনাওয়ারা মানে শাব্দিক অর্থ আলোকিত শহর।
তো রসুলের কবর, কবরুর রসুলি মুদাফ মুদাফুন ইলাইহি, রসুলের কবর ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারায় আছে। তো এখানে কবরুর রসুলি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, ফি হরফুল জার, আল মাদিনাতি মাউসুফ, আল মুনাওয়ারাতি সিফাত, মাউসুফ সিফাত মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা হয়েছে। কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রসুলের কবর মদিনা মুনাওয়ারায় আছে। এই পর্যন্ত বাক্য শেষ হওয়ার পর এখানে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি, এগুলো এইভাবে এত বিস্তারিত আলোচনা করা হয় না, এসব কিছু অনেক পরে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু এটা যেহেতু ভিডিও দর তাই অগ্রিম আলোচনা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আপনাদের কাজ হলো গিয়ে এই যে এই থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে একে অপরকে প্রথমে বারংবার পড়াবেন। একজন আরবি বলবে, তার সাথে অন্যরাও আরবি বলবে, এরপর সে তর্জমা বলবে, তার সাথে অন্যরাও তর্জমা বলবে। এভাবে বারংবার এতটুকু পঠন পাঠনের পর নিজেরা এই বাক্যগুলোর আলোকে আরো অনেক বাক্য বানিয়ে ফি এর ব্যবহার প্রয়োগ করে অনেক তামরিন হতে হবে, অনেক তামরিন হতে হবে। এরপরে আমরা উস্তাদরা ছাত্রদেরকে অনেক বাক্য এভাবে জিজ্ঞাসা করি, তারপর ছেলেদেরকে ছেড়ে দিয়ে তারাও নিজেরা এরকম বাক্য বানিয়ে দুইজন বা তিনজন গ্রুপ করে দেওয়া হয়। তারা প্রচুর বাক্য ধরাধরি করে। তো ফি এর বিষয়টা ক্লিয়ার বা পরিষ্কার হওয়ার পর এরপরে সামনে প্রশ্ন উত্তর আছে ফি ব্যবহার করে, এতটুকু একজন ছাত্রকে দাঁড়াতে বলা হয়। তো সে এরকম বাকিদেরকে নিয়ে পড়তে থাকে, তার সাথে সাথে বাকি ছাত্ররাও বলতে থাকে। এটা ভিডিও দর্শ আমি এখনই শুরু করে দিচ্ছি। আপনারা এতটুকু ভালোভাবে হল করার পর এরপরে এই প্রশ্ন উত্তর এভাবে হল করবেন। মান ফিল মসজিদি, মসজিদে কে আছে? মান ফিল মসজিদি, মসজিদে কে আছে? ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। মান ফিল মসজিদি, মসজিদে কে আছে? ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। তো প্রথমে আমরা ছেলেদেরকে এরকম টুকরা টুকরা করে বাক্য বলে এবং তর্জমা বলে, পরে একসাথে এভাবে নির্দেশনা দেওয়া হয়। এভাবে প্রশ্ন এবং উত্তর বলা যে পড়াবে আর কি, সে থামাবে, বলে শেষ করবে, এরপরে অন্য ছাত্ররা বলবে। যেমন একভাবে মান ফিল মসজিদি, ফিল মসজিদি রজুলুন, মসজিদে কে আছে? মসজিদে একজন লোক আছে। ব্যাস এইভাবে প্রশ্ন উত্তর একসাথে শেষ হলে এরপর অন্যজন বলবে। তখন আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা হল করেন। আইনার রজুলু, লোকটি কোথায় আছে? আইনা মানে কোথায়, আইনার রজুলু, আর রজুলু মানে লোকটি। তো আইনার রজুলু, লোকটি কোথায় আছে? আপনারা সেই বিষয়টা খেয়াল করবেন যে যত প্রশ্নের শব্দ সব বাক্যের শুরুতে আসছে আরবিতে। লোকটি কোথায় আছে? হুয়া ফিল মসজিদি, সে মসজিদে আছে। এখানে হুয়া দমের মার্জা ফেলেছে আর রজুলু এর দিকে। আইনার রজুলু, লোকটি কোথায় আছে? হুয়া ফিল মসজিদি, কেন জের হয়েছে? ফি আসার কারণে, সে মসজিদে আছে। হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদে আছে? হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদে আছে? নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদে আছে। হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদে আছে? নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদে আছে। মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কি আছে? মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কি আছে? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। মাযা ফি হাকিবাতি আয়েশাতা, কেন ফি হাকিবাতি কেন হলো? ফি আসার কারণে। আর আয়েশাতা শেষে যে জবর হলো কেন? হাকিবাতি মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে মেয়ে নামের শেষে এক জবর হবে। এগুলো মনে রাখবেন। মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে কি আছে? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে এতটুকু খবর। ফি হরফুল জার, হাকিবাতি মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর। কিতাবুন ওয়া কলামুন মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। অথবা উত্তরটা এভাবেও দেওয়া যায়, আয়েশার নাম যেহেতু প্রশ্ন উল্লেখ হয়েছে আমরা দমির ব্যবহার করে বলতে পারি। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, তার ব্যাগে, তার ব্যাগে মানে ওই আয়েশার ব্যাগে। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, তার ব্যাগে কি একটি খাতা এবং একটি রুলার আছে?
হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিফতারাতুন, তার ব্যাগে কি একটি খাতা এবং একটি রুলার আছে? লা, বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না, বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। লা বাল ফি হাকিবাতিহা, লা বাল ফি হাকিবাতিহা, কেন জের হলো? ফি আসার কারণে। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না, বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায় আছে? আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায় আছে? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আল কিতাবু ওয়াল কলামু মাতুফুন আলাই, এবং মাতুফ মিলে এখানে মুক্তাদা। আল কিতাবু মাতুফুন আলাই ও হরফুলাত, আল কলামু মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মুক্তাদা। ফি হরফুল জার হাকিবাতি মুদাফ, আয়েশাতা মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে হরফুল জার, ফি হরফুল জারের মাজরুর, মাজরুর হওয়ার কারণে এখানে হাকিবাতি হয়েছে। তো হরফুল জার মাজরুর মিলে খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা হয়েছে। ইয়া আয়েশাতু মাযা ফি গুরফাতিকি, হে আয়েশা, তোমার কামরায় কি আছে? ফি গুরফাতি, কি, গুরফাতি এর শেষে যে হয়েছে ফি আসার কারণে, আর কি হয়েছে? আয়েশাকে সম্বোধন করে বলার কারণে মুয়ান্নাসের দমির কি হয়েছে। ইয়া আয়েশাতু মাযা ফি গুরফাতিকি, হে আয়েশা, তোমার কামরায় কি আছে? ফি গুরফাতি মিরওয়াহাতুন, আমার কামরায় একটি পাখা আছে। এখানে ফি গুরফাতি খবর আর মিরওয়াহাতুন মুক্তাদা। ফি হরফুল জার, গুরফাতি মুদাফ এবং ইয়াটা মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, মিরওয়াহাতুন মুক্তাদা। ফি গুরফাতি মিরওয়াহাতুন, আমার কামরায় একটি পাখা আছে। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায় আছে? হিয়া ফি গুরফাতি, তা আমার কামরায় আছে। হিয়া ফি গুরফাতি, তা আমার কামরায় আছে। আইনা মাহমুদুন, মাহমুদ কোথায় আছে? আইনা মাহমুদুন, মাহমুদ কোথায় আছে? হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার কারে আছে। এখানে হুয়া, এখানে হিয়া মুক্তাদা, আর ফি গুরফাতি ফি সাইয়ারাতিহি এটা খবর, হরফুল জার মাজরুর মিলে। ব্যাস, আমি যেভাবে বলেছি এভাবে আপনারা নিজেরাও মাথা খাটিয়ে চেষ্টা করবেন তারকিব করার। আর এই যে তারকিব বলছি, এটাকেও চাপ নেবেন না, কারণ তারকিবের মূল বিষয়টা হলো গিয়ে সামনের অধ্যায়ে। তো আমরা অগ্রিম আলোচনা করছি যাতে সামনে যখন আবশ্যকীয় ভাবে বোঝার দরকার তখন যেন আপনারা সাবলীল ভাবে সহজে বুঝতে পারেন। ব্যাস, এটা ওই কান পড়া বলে না, সে কান পড়ার মতো আর কি, কানে পড়ে থাকলো। হ্যাঁ, তো এখান থেকে কেউ অগ্রিম বুঝে থাকলে ভালো। হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার ঘরে আছে? হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার ঘরে আছে? লা বাল হুয়া ফি সাইয়ারাতিহি, না, বরং সে তার কারে আছে। লা বাল হুয়া ফি সাইয়ারাতিহি, না, বরং সে তার কারে আছে। ফি কলবি মানিন নূরু, ফি কলবি মানিন নূরু, অন্ধকার কার হৃদয়ে আছে? ফি কলবি মানিন নূরু, ওই ইনদা মানিল কলামু এর ওজনে। আপনারা ওখান থেকে বুঝে নেবেন যে এখানে মূলত মান হলো গিয়ে প্রশ্নের শব্দ, আর তা মান এখানে মুদাফুন ইলাই হয়েছে। এখানে কলবু মানে কলবু মান মানে কার হৃদয়, আর তার শুরুতে হৃদয়ের মধ্যে বোঝাতে ফি আসছে, এই জন্য মান তার পূর্বে সকল কিছু নিয়ে আর নূরু এর আগে চলে আসছে। এই জন্য এখানে ফি কলবি মানিন নূরু, মানে এখানে সাধারণভাবে যে নূর কার হৃদয়ে রয়েছে এরকম বাংলায় তর্জমাটা, তো সাধারণভাবে জেহেনে আসে যে আর নূরু ফি কলবি মান, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু না, মান যেহেতু প্রশ্নের শব্দ, তো মানের শুরুতে যা আছে অর্থের প্রয়োজনে এসেছে, তো এগুলো সবকিছু নিয়ে এসে আর নূরু এর আগে চলে আসছে, কারণ প্রশ্নের শব্দ আগে আসবে। এই জন্য বাক্যটা এভাবে তৈরি হয়েছে, ফি কলবি মানিন নূরু। আচ্ছা, এবার মান শব্দটা শেষে জজম বা সাকি, হ্যাঁ জজম, তো জজমকে যখন মিলিয়ে পড়া হয় তখন তার শেষে জের হয়। তো এখানে আলিফ লাম যুক্ত শব্দ হওয়ার কারণে এটাকে লামকে ধরতে হবে। তো জজমালা হরফ কিভাবে ধরবে? তো এটা মিলিয়ে পড়ার জন্য জের দিতে হয়, এটাও মনে রাখবে। ফি কলবি মান,
ফি কলবি মানিন নূরু, নূর বা আলো কার হৃদয়ে আছে? উত্তর হবে আর নূরু, মুক্তাদাটা আগে আসবে। আর নূরু ফি কলবিল মুসলিম, নূর বা আলো মুসলিমের হৃদয়ে আছে। হ্যাঁ, নূর মুক্তাদা, ফি হরফুল জার, কলবি মুদাফ, আল মুসলিমি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হরফুল জারের মাজরুর, এজন্য ফি কলবি হয়েছে। হরফুল জার মাজরুর মিলে খবর, আর নূর মুক্তাদা, মুক্তাদা এবং খবর মিলে পুরোটা জুমলা। আচ্ছা, সামনে চলি। ফি কলবি মানিজ যুলমাতু, ফি কলবি মানিজ যুলমাতু, ফি কলবি মান, ফি কলবি, ফি আসার কারণে ফি কলবি মানিজ যুলমাতু, মানে আজ-যুলমাতু ফি কলবি মান এভাবে আসে সাধারণত, কিন্তু প্রশ্নের শব্দ আরবিতে আগে আসবে, সেই হিসেবে মান তার পূর্বের অর্থের প্রয়োজনে যা এসেছে তার পূর্বে সেগুলো সহ আগে চলে আসছে। ফি কলবি মান, ফি কলবি মানিজ যুলমাতু, অন্ধকার কার হৃদয়ে আছে? উত্তর হবে আজ-যুলমাতু ফি কলবিল কাফিরি, অন্ধকার কাফেরের হৃদয়ে আছে। তার কি ভাষা করে নিজেরা বুঝে নেবেন। আচ্ছা, আবার বলে দিচ্ছি, আজ-যুলমাতু এখানে মুক্তাদা, মানে জুলমাত সম্পর্কে বলা হয়েছে যে জুলমাত কার হৃদয়ে আছে, তো বলা হয়েছে আজ-যুলমাতু, অন্ধকার আছে কোথায়? ফি কলবিল কাফিরি, কাফেরের হৃদয়ে। তো ফি এখানে হরফুল জার, কলবে মুদাফ, আল কাফিরি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জার মাজরুর, হরফুল জার মাজরুর মিলে এখানে আজ-যুলমাতু মুক্তাদায় খবর হয়েছে, মুক্তাদা এবং খবর মিলে পুরোটা জুমলা। আইনা কবরুর রাসূলি, রাসূলের কবর কোথায় আছে? আইনা কবরুর রাসূলি, রাসূলের কবর কোথায় আছে? কবরুহু, হুদুমের মাজা আর রাসূলের দিকে, কবরুহু মানে কবরুর রাসূলি, কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর মদিনা মুনাওয়ারায় আছে। কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর মদিনা মুনাওয়ারায় আছে। এবার এখানে কবরুহু শব্দ দুটোর মধ্যে সম্পর্ক কিসের? ইদাফাতের। কবরু মুদাফ, হু মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানে মুবতাদা, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, ফি এখানে হরফুল জার, আল মাদিনাতিল মুনাওয়ারা, এই যে মারিফা মাহফুজ সিফাত, এটা সামনে আসবে বিস্তারিত, একটা পাঠই আসবে এটার জন্য। তো এখানে বেশ অগ্রিম বুঝে নিলে ভালো, এখানে এটা মাহফুজ সিফাত হয়েছে মারিফা। তো মাওসুফ এবং সিফাতের এরাব একই হয়, মানে মাওসুফ যেই হুকুমে থাকে সিফাতও সেই হুকুমে থাকে। এখানে ফি আসার কারণে মাওসুফের শেষে জের হয়েছে, যার কারণে আল মুনাওয়ারাতি এর শেষেও জের হয়েছে, এই মাওসুফের অনুগামী হয় সিফাত হিসেবে। তো ফি হরফুল জার, আল মাদিনাতি মাওসুফ, আল মুনাওয়ারাতি সিফাত, মাওসুফ সিফাত মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। তো এই পর্যন্ত হলো। তো এই প্রথম অধ্যায়ে যত বিষয় শেখানো হয়েছে, এখানে এই অধ্যায়ে আর নতুন কিছু শেখানো হবে না, সামনে আর একটা পাঠ আছে, সেই একটা পাঠের পিছনে আপনারা যা যা পড়েছেন এবং শিখেছেন সকল কিছুর প্রয়োগ ওখানে করা হবে। তো এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবে পিছনেরটা সহ ভালোভাবে তামরিন করে, তাকরার করে, একে অপরকে বারংবার পড়িয়ে ধরাধরি করে তারপর খুব ভালোভাবে হল করবেন, খুব ভালোভাবে হল করবেন। আমরা আসছি পরবর্তী পাঠ নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, ভালোভাবে মেহনত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।